إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال الله تعالى في موضع آخر إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান বিশ্ববিধাতা রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই দুনিয়ায় তার রহমত বারাকা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 23 বছর জিন্দেগিতে গোটা পৃথিবীর মানুষ কোন পথে কোন মতে কিভাবে চলবে তার পুরো
সংবিধান যিনি নাযিল করেছেন নবীর প্রতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার টপিকস ইকরা, তুমি পড়ো সেই কিতাব যে কিতাব হতে পারে আপনার পক্ষে অথবা বিপক্ষে। অত্যন্ত ভয়াবহ একটা ঘোষণা, অত্যন্ত আতঙ্কের একটি কথা, আবার একদিকে আনন্দের কথা। মনে রাখতে হবে, ভালো কিছু অর্জন করতে হলে ভালো কাজ করার মধ্যে যেমন স্বাদ রয়েছে, আবার তার বিপরীত যে স্বাদগুলো রয়েছে সেগুলো বর্জন করে চলা। সুখ পেতে হলে কিছু সময় দুঃখ আমাকে পেতেই হবে। আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, যদিও তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কিন্তু এই ওহীর বাণী বহন করা, এই ওহীর বাণী ছড়িয়ে দেওয়া সেই সময় কত কঠিন ছিল। যে সময় ঈমান ছিল না মানুষের, যে সময় মানুষ তাওহীদ চিনত না, যে সময় মানুষ আল্লাহকে চিনত না, জানতো না, ঠিক বর্বর জাহিলিয়া সমাজে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করে সেই অন্ধকার জগতে থাকা মানুষগুলোকে সূর্যের আলো যেমন আলোকিত করে পুরো বিশ্ব, প্রত্যেকটা ক্ষেত্রকে, ঠিক কোরআন অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে অন্ধকার সমাজকে আলোর পথ দেখালো। এই কোরআন, সেই মহিমান্বিত কোরআন, এই কোরআনের সংস্পর্শ যখন যার সাথে হয়েছে তার সম্মান মর্যাদা বেড়েছে। পাঁচটি বিষয় খেয়াল করব। এই কোরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম লাওহে মাহফুজে তিনি সংরক্ষণ করলেন। এরপর বাইতুল ইজ্জাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহী শুরু করলেন। প্রথম যে বাণীটা ছিল ইকরা, তুমি পড়ো, পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন। যিনি এই কোরআন অবতীর্ণের দায়িত্বে ছিলেন তিনি একজন বিশিষ্ট ফেরেশতা জিবরিল আমিন। তিনি সম্মানের একটা উঁচু আসনে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন অসংখ্য ফেরেশতার মাঝে। কোরআন নিয়ে আসার একটা বিশেষ মর্যাদা। ঠিক যেই নবীর প্রতি কোরআনটা আসলো, সেই নবীর মর্যাদা গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত হিসাবে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন। সেই নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কোরআনের কারণে। এই কোরআন যে উম্মার উপরে নাযিল হলো, সেই উম্মার মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়ার বুকে সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আলহামদুলিল্লাহ, এই কোরআন পেয়ে আমরা উম্মায় সম্মানের আসরে বসতে পেরেছি। এই কোরআন যেই মাসে অবতীর্ণ হলো, সেই মাসের মর্যাদা আল্লাহ পাক বললেন খায়রুম মিন আলফি শাহর, এবং বরকতপূর্ণ মাস হিসেবে তিনি ঘোষণা করে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এরপরে যে রাতে কোরআনটি নাযিল হলো, সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন, বললেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। বলেন আলহামদুলিল্লাহ। এই মর্যাদাপূর্ণ কোরআন যেখানে যার সাথেই লেগেছে তার সম্মান মর্যাদা বেড়ে গেছে। যেমনটি আমরা বললাম, এই জন্য বিশিষ্ট ইমাম শেখ আল বাশির আল ইব্রাহিমি রাহিমাহুল্লাহ কি চমৎকার তার বাণী, সালাফদের দীপ্ত বাণীগুলোকে আমাদের উজ্জীবিত করে, আমাদেরকে আলোকিত করে, পিছনে থাকা মানুষগুলোকে সামনের পথের আলো হিসেবে কাজ করে। তেমনি শেখ আল বাশির ইব্রাহিমি রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, আ'যামু মুসিবাতিন আসাবাতিল মুসলিমিন, মুসলিমদের সবচেয়ে বড় মুসিবত কোনটা? মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয় কোনটি? তিনি বললেন যে জাফাউহুম লিল কোরআন ওয়া হিরমানুহুম মিন হাদিহি ওয়া আদাবিহি, অর্থাৎ
মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয় হলো এরা কোরআন থেকে দূরে সরে রয়েছে। কোরআন থেকে দূরে রয়েছে, ফলে তারা বঞ্চিত হয়েছে কোরআনের আদব, কোরআনের দিক নির্দেশনা, কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে। এজন্যই বলা হয়, সালাফরা কথা বলেন, আজও যদি এই যুগের মানুষেরা সালাফদের মতো করে কোরআনকে ধারণ করত, তাহলে তাদের যেমন মর্যাদা অক্ষুণ্ণ ছিল, তেমনি আজকেও আমাদের মর্যাদাকে অনেক উঁচু করে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। ওই কোরআনের কথাই আজকে বলবো, যে কোরআন হতে পারে আপনার পক্ষে, হতে পারে আপনার বিপক্ষে। একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই, যে হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস একজন মুসাল্লি, দিনদার, আল্লাহকে ভালোবাসেন, সালাত আদায় করেন, দৈনন্দিন কোরআন থেকে কখনোই দূরে থাকতে পারবে না। হাদিসটি হচ্ছে কি, উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবিহি। হে উম্মার লোকেরা, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআনটা কিয়ামতের মাঠে এই কোরআনের পাঠকের জন্য সরাসরি সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো সুপারিশ কেন প্রয়োজন হয়? মানুষ তার বিপদ দূর করার জন্য অন্যের সহযোগিতা নেই। দুনিয়ার জীবনেও বাবা সন্তানের উপকার নেই, বাবা সন্তানের হেল্প নিয়ে থাকেন। এবার সমাজের প্রতিটা ক্ষেত্রে আমরা একজন আরেকজনের সাথে কি নির্ভরশীল হয়ে সহযোগিতা নিয়ে চলি, সুপারিশের প্রয়োজন হয়। কিন্তু যেই দিন কারো কথাই সুপারিশ চলবে না, সেই দিনের কথা চিন্তা করুন, সেই দিনের নাজাত চিন্তা করুন। আপনার হৃদয়ের লোমগুলো খাড়া হয়ে যেতে হবে। আব্দুল বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন, হঠাৎ করে কান্না শুরু করলেন। চক্ষু দিয়ে কান্না, চক্ষু দিয়ে পানি ঝরে চলে যাচ্ছে। প্রিয়তম স্ত্রী বলছেন, লিমা তাবকি ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ লিমাযা তাবকি, কেন আপনি কোরআন পড়া অবস্থায় কান্না শুরু করলেন? কেন আপনার চোখে এত অশ্রু চলে আসলো? তিনি বললেন, শোনো, আমি আমার একটা আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতের অর্থে বলা হচ্ছে সেদিন আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকি ঈমানদার লোকদেরকে সিরাত থেকে মুক্তি দিবেন, যে সিরাত হবে চুলের চাইতে চিকন, যে সিরাত হবে ধারালো অস্ত্রের চাকুর চেয়েও চিকন। এত ধারালো, এত সরু চিকন পথ পার হয়ে আপনাকে নাজাত পেতে হবে। আমি কি সেই পথ পার হতে পারবো? পরকাল নিয়ে ভাবনা তাদের কত কঠিন ছিল। তারা সাহাবী, যারা দুনিয়াতে 10 জন সাহাবী আশারে মুবাশশিরুন বলা হয়, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা কোরআন পড়ে কান্না করতেন, তারা কখনোই কোরআন তেলাওয়াত ছাড়তেন না। সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হতো, সাহাবীগণ কোরআনকে তারা ধারণ করতেন, মুখস্থ করতেন, বুঝে নিতেন। এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা গাছে, ওয়ালে, পাথরে লিখে লিখে সংরক্ষণ করেছেন। সেই কোরআন আজকে আপনার হাতের মুঠেই। হাতের মুঠেই কেন বলবো? হৃদয় স্পন্দন একেবারে আমাদের রগে রক্তের সাথে মিশে গেছে। আজকে আধুনিক ডিভাইসগুলো আপনার প্রতিটি মুহূর্তে কোরআন, কিন্তু কোরআনের সাথে আছি কতটুকু সময় দিচ্ছি। আজকে সেই খুতবাটা বলতে চাই, এই হাদিস যে হাদিস বলছি যে সুপারিশ করবে কোরআন, আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারেন, কোরআনকে সঙ্গ নিতে পারেন, কিন্তু সেই দিন তো সুপারিশ কারো শোনা হবে না। আপনি নিশ্চিত সফলতার পথ জানেন, আপনি জানেন যেই পদ্ধতি অবলম্বন করলে সেই কঠিন মুহূর্তে আপনি মুক্তি পাবেন। আপনি প্রশ্নপত্র, আপনার পথ পন্থা জানিয়ে দেওয়া হলো, এরপরও কি আমাদের বিবেক আলোকিত হবে না? এরপর কি আমাদের সেই অন্তর অবহেলা মনগুলো কি জাগ্রত হবে না? এই জন্য তো ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ আল-রাসাইল কিতাবে তিনি বললেন, আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা হলো কি? মানুষকে শিক্ষা দেওয়া, অথবা ইকাদ জাহিলিন আও গাফিলিন, গাফিল অবলা মানুষগুলোকে, এই অলস মানুষগুলোকে জাগিয়ে তোলা। আজকের খুতবার এই উত্তম সাদাকা হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। আমরা যারা জানি না তারাকে জানাতে চাই, যারা জানি কিন্তু মানি না, ঘুমিয়ে রয়েছি,
তারা যেন আর এই ভুলটা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই কোরআনের কথাই তিনি বললেন, যেই কোরআন নিজে শেখা অন্যকে শেখানো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, এই শ্রেষ্ঠ কোয়ালিটি গুণটাকে আমরা অর্জন করতে পারি না। একটু চিন্তা করুন, সেই দিন কিয়ামতের মাঠে কথা কেউ বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার শেষ দিকে বললেন, কেবলমাত্র আল্লাহ তাআলা যাদেরকে কথা বলার সুযোগ দিবেন তিনিই কথা বলতে পারবেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অনুমতি দিবেন, তিনি উম্মার জন্য কান্না করবেন, সিজদায় পড়বেন, সুপারিশ চাইবেন, কিন্তু সরাসরি কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার জন্য। এর চেয়ে আনন্দের সংবাদ কি হতে পারে? কোরআন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদের কোরআনকে অন্তরের বসন্ত বানিয়ে দাও, আমিন। প্রিয় মুসলিম ইকরাম, শুরুতেই বলছিলাম কোন ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতে হবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হতে পারে আপনার পক্ষে সাক্ষী, হতে পারে বিপক্ষে। আপনি চিন্তা করেন, যদি আপনার আপন বাবা, আপন ভাই, আপন দলের ব্যক্তিটা আপনার বিপক্ষে যদি নালিশ করে, বিচারের মাঠে রয়েছেন, কোর্টে আছেন, বিচারক আপনার বিরুদ্ধে যদি রায় ঘোষণা করেন, কি হবে? বাঁচার কোন পথ আছে? বলা হলো যাবজ্জীবন আপনার কারাদণ্ড ভোগ করতে হবে, আর তো মুক্তির পথ নেই। নেই, এটা তো একটা স্থায়ী জীবন নয়, এটা বাস্তবে খেলতে বসা কয়েকদিনের দুনিয়া। কিন্তু স্থায়ী জীবনে আপনি নিশ্চিত জানেন সফলতার একটা পথ, যে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআনের সাথে সম্পর্ক করতে পারলে। কিন্তু আপনি কি কখন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেয় এটা মেনে নেবেন? কারো জ্ঞান আছে, বিবেক আছে, এমন কেউ কি মানবে? এটা কখনো মানতে পারে না। তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাড়বে না কমবে? অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক আমরা স্থির করব। আজকে আপনাদেরকে আমি প্রায় 39টি পয়েন্ট আপনাকে আমি অন টু করে যে জানিয়ে দেব, চেষ্টা করব, যেখানে কোন কাজটি করলে কোরআন আপনার পক্ষে থাকবে, কোন কাজটি না করলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। কারণ কোরআনের ফজিলত শিক্ষার গুরুত্ব অনেক রয়েছে, আলোচনা আমরা গত জুমায় করেছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদ ওই ডেমরা, সেই খুতবাটা আপনারা অনুপ্রাণিত হবেন। আজকে চিন্তা করলাম যে কোরআন তো পড়তে জানি বেশিরভাগ মানুষ, আবার অনেকে যায় না, কিন্তু এই এমন কি কাজ করি যদি এই ঘটনা ঘটে যায় আমার আপনার মানে ক্ষেত্রে, কোরআন বিপক্ষে চলে গেল। তো এই আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুটা পথ জানতে হবে। সেই জন্য আমরা ফাইন্ড আউট করেছি প্রায় 39টি পয়েন্ট, যেখানে কোরআন আপনার সেই নিয়ম দিয়ে চললে কোরআন আপনার পক্ষে, আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনকে আমাদের পক্ষে যেন করে দেন, সেগুলো মানার জন্য শক্তি তৌফিক দান করেন। ইয়া রাব, আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। নাম্বার 1, আল কোরআন হুজ্জাতুন ইন আরাফতাহু। কোরআন যে আল্লাহর বাণী, এটি কোনো মানুষের কথা নয়, কোন নবীর বানানো বক্তব্য নয়, কোন গণকের কাহিনী নয়। যদি কোনো মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন একমাত্র আল্লাহর বাণী, তাহলে আপনার পক্ষে কোন অবস্থান করে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমাদের সবার রয়েছে, আলহামদুলিল্লাহ। এতে আমরা বিজয় লাভ করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রা'দ 19 নম্বর আয়াত, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি জানে আন্নামা উনজিলা ইলাইকা, নিশ্চয় আপনার প্রতি এই কোরআন নাযিল করা হয়েছে, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। যদি কেউ জানে, বিশ্বাস করে, চিনতে পারে, জানতে পারে, এবং সেটা হক, সত্যবাণী, কোনো সংশয় নেই। এই জন্য আল্লাহ শুরুতে বলেছেন না, লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সংশয় নেই এই কিতাবের মধ্যে। এটা যদি কেউ বিশ্বাস করে, সে ব্যক্তি তার মতো হবে কামান ওয়া আ'মা, যে লোকটা দেখতে পায় না, অন্ধ। যে লোকটা চোখে দেখে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে, চিনতে পারে, রাইট রং বুঝতে পারে, সে লোকটা কি অন্ধ ব্যক্তির মতো হবে? তার মানে যে বিশ্বাস করে না সে ব্যক্তি অন্ধ, আর আপনি বিশ্বাস করেন, তাই আপনি আপনার পক্ষে কোরআন অবস্থান নেবে। সুবহানাল্লাহ।
কেবলমাত্র চালাক বিচক্ষণ ব্যক্তিরা এই শিক্ষাটা গ্রহণ করবেন। বিপরীত মুখে কোরআনকে যদি আপনি না চিনেন, এটা যে হক বাণী, সত্য বাণী, চিরন্তন এই ওহীর সত্য, এটা যে সংশয় আপনার মানে সেইভাবে যদি আপনার বিশ্বাস না জাগে, তাহলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মা'ইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়া'লামুনাল হাক্কা ফাহুম মু'রিদুন। তারা নাকি এক আল্লাহকে ছাড়া বহু উপাস্য ধারণ করেছে, মানে এক আল্লাহকে বাদ দিয়ে বহু পূজা শুরু করেছে। এটা হচ্ছে না, পূজার সিজন চলছে। প্রসঙ্গত কথা, পূজাকে স্বাগতম জানানো, একে শুভেচ্ছা জানানো দেখতে যাওয়া কোনো মুসলিমের কথা আদর্শ হতে পারে না, অসম্ভব। ঈমান যদি থাকে, কোরআনের পক্ষে আপনি কথা বলছেন, আপনি কোরআনের কথাই বলে দিচ্ছেন, আর কোরআনের নির্দেশের বাইরে আপনি কাজ করছেন, আমার অবস্থান কোরআন পক্ষে পাবেন আপনি। সেদিন কিয়ামতের মধ্যে ফয়সালা হয়ে যাবে, কোরআন আপনার বিপক্ষে অবস্থান করছে। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। তারা অনেক ইলাহ ধরেছে, আপনি বলুন নবী তাদের বলে দিন, কুল হাতু বুরহানাকুম, তোমরা তাদেরকে যে রব হিসেবে মানো, এর পিছনে দলিল আর রেফারেন্স দাও। তারা সক্ষম হয় নাই, তারা সক্ষম হয়নি। নবীজি বলছেন, আপনি জানিয়ে দিন, আমি যে কিতাবের কথা বলছি, এটা এই যুগও বলছি, আগের যুগ নবীরা সেই রবের দিকেই ডাকতে গেছেন। তিনি হচ্ছেন এক, আল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হাক্কা, কিন্তু অধিকাংশ মানুষ এই সত্য কিতাবটাকে বুঝতে পারে নাই। ফাহুম মুরিদুন, তারা এরাজ করেছে, মানে কি, অপেক্ষা করে পিছনে ছেড়ে দিয়ে নিজের মতো চলছে। বলেন তো শতকরা কতজন মুসলিম আমরা এই কোরআনের হকটা জেনে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছি? তাই কোরআন আপনার সাথে থাকবে, কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার, আল কোরআন হুজ্জাতুল লাক ইন হাফিজতাহু, যদি তুমি কোরআনকে হেফজ করো, সংরক্ষণ করো। হেফজ মানে শুধু হাফিজি হয়ে যাওয়ার মানে হেফজ নয়, মানে কোরআনের যে অধিকার, যে দাবিগুলো যদি আপনি সংরক্ষণ করেন, মেনে নেন, তাহলে কোরআন আপনার পক্ষে থাকবে। আল্লাহ পাক বলেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আল্লাহ পাক বলেন, বরং সেইগুলো স্পষ্ট আয়াত, ফি সুদুরিল্লাযিনা, তাদের অন্তরে যারা উলুল ইলম, যারা জ্ঞান সম্পন্ন মানুষ, তার মানে যাদের মধ্যে জ্ঞান আছে, ইলম আছে, ইলম সম্পন্ন মানুষ, তাদের মধ্যে এই সুস্পষ্ট আয়াতগুলো তাদের মধ্যে কি ঝকঝক করে আলো জ্বলছে। তার মানে কি আপনি আয়াতের সপক্ষে? তাহলে এই কোরআন আপনার পক্ষে থাকবেন, বিপক্ষে যাবে? পক্ষে যাবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, নাদাল্লাহু মান সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইবাল্লিগাহু, ওই ব্যক্তির চেহারাকে কিয়ামতের মাঠে উজ্জ্বল করবেন যে ব্যক্তি আমাদের নিকট থেকে একটা হাদিস, একটা আয়াত সংগ্রহ করলো, এর বসে হেফজ করলো, এরপরে সেটা অন্যের নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি তার চাইতে বিজ্ঞ ব্যক্তির কাছে পৌঁছাতে পারে, অথবা তার চাইতে খুব দুর্বলের কাছেও পৌঁছাতে পারে। কিন্তু এই দায়িত্বটা যারা সংরক্ষণের দায়িত্বটা যিনি করলেন, মানে কোরআনের পক্ষ যিনি নিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ সেই ব্যক্তির মর্যাদা চেহারাকে উজ্জ্বল করে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই কোরআনকে যদি আপনি সংরক্ষণ না করেন, 2 নম্বর, যদি সংরক্ষণ না করেন, তাহলে আপনার বিপক্ষে চলে যাবে। দলিল ভয়ঙ্কর কথা, সূরা 99 নম্বরে আছে, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই আমার পক্ষ থেকে আপনার নিকট এই জিকিরটা দান করেছি, আপনার নিকট
আমি পাঠিয়েছি, নাজিল করেছি জিকির মুতাল কোরআনকে, এই উপদেশ বাণী কিতাবকে আপনার নিকট আমি পাঠিয়েছি। মান আ'রাদা আনহু, যারা এই কোরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করবে, যারা মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নেবে না, এই কোরআনের হক আদায় করবে না, ফাইন্নাহু ইয়াহমিল ইয়াওমাল কিয়ামাতি বিজরা, কিয়ামতের দিন সেই লোকটা গুনাহ বহন করে চলবে, গুনাহ বোঝা বহন করবে, আর পাপ, নিশ্চিত পাপ। তাছাড়া কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, যে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে গ্রহণ করে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে বোঝার চেষ্টা করে নাই। 3 নম্বর কি, কোরআনকে যদি আপনি পড়েন, প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করেন, তাহলে কোরআন সরাসরি আল্লাহর কাছে আপনার পক্ষে সমর্থন করবে। আল্লাহ পাক বলছেন, দেখুন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং তাদের থেকে যে রিজিকগুলো আমি দিয়েছি সেখান থেকে আল্লাহ স্থায়ী রাতে ও দিনে প্রকাশ্যে গোপনে দান করে, এই 3টাকে বলা হয়েছে, কোরআনের আলোকে 3টাকে ব্যবসা বলা হয়েছে। এমন ব্যবসা, দুনিয়ার ব্যবসা করলে লাভ লস হতে পারে, নিশ্চিতভাবে লাভ হতে পারে, আবার ক্ষতি হতে পারে, কিন্তু মুমিনদের এই 3টা ব্যবসা, সালাত, কোরআন তেলাওয়াত এবং দান খায়রাত, কখনো লান তাবুরা, কখনো বিনষ্ট হবে না, কখনো লস হবে না, কখনো ক্ষতি হবে না। এই কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনকে সময় দেওয়ার কারণে যেমন ভাবে নিশ্চিতভাবে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন তাদের এর বিফলে যাবে না। শুধু তাই নয়, ইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে প্রতিদানটা তিনি পরিপূর্ণ প্রতিদান দেবেন, তার চাইতেও তিনি দয়া করে আরো বেশি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইন্নাহু গাফুরুন শাকুর, এবং তিনি ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি ক্ষমা করেন। তার কোরআনের পক্ষ নিব, নিশ্চিত সফলতা। এই শ্রেষ্ঠ গাইড বুক আসআদুন নাস ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার এই কিতাব আল কোরআন। কারণ আমরা আগে বলেছি, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, এই কোরআন পড়ে যে যিনি তার পক্ষে সুপারিশ করবেন। কোরআন, এই কোরআন সেই কিতাব। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, বিশ্ববাসী জেনে নিন, যে ব্যক্তি একটি হরফ পড়বে আল্লাহর কিতাব থেকে, কয়টি হরফ? একটি হরফ যিনি পড়বেন, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি হাসানা রয়েছে। আল্লাহ নবী বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হাসানা সমান হচ্ছে 10টি নেকি। এভাবে বলতে গিয়ে নবী উদাহরণ দিয়ে বললেন, যেমন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম আমি এটা বলবো না একটি 3টা লেটার, একটি হরফ নয়, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটি বর্ণ, এর জন্য 10 নেকি, লাম একটি বর্ণ, একটি 10 নেকি, মিম একটি বর্ণ, 10 নেকি। তাহলে 3 বর্ণে কয়টি নেকি পাওয়া যায়? 30টি নেকি পাওয়া যায়। এবারে পুরো কোরআন যদি আপনি পড়েন কত নেকি হবে চিন্তা করেন। ন্যূনতম 1 পারা যদি কোরআন পড়েন, প্রায় আপনার কত, 1 পারা পড়লে প্রায় 1 লক্ষের অধিক সওয়াব পাওয়া সম্ভব হয়। সুবহানাল্লাহ, কত সওয়াব! এরপরে এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরেকটা নতুন কথা শুনেন হাদিসের আলোকে, ইউকালু লিসাহিবিল কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখা যিনি রাখবেন, এই কোরআনকে যারা নিয়মিত স্টাডি করবেন, তেলাওয়াত করবেন, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়াত্তাকি ওয়াত্তিল, তুমি কোরআনের আয়াত পড়তে থাকো, তুমি সম্মানে উঁচু জায়গায় উঠতে থাকো। জান্নাতে তুমি যত দূরে আয়াত পড়তে পড়তে গিয়ে যেখানে থেমে যাবে, সেখানেই তোমার অবস্থানটা হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত উঁচু লেভেলে নিয়ে যেতে পারে, এই কোরআনকে চিনতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। কিন্তু যদি তেলাওয়াত থেকে পিছিয়ে থাকেন কি হবে? পক্ষে বললাম, প্রত্যেকটা কথা মনে রাখবেন, পক্ষে বিপক্ষে বলছি, কিন্তু আয়াতে দলিল দিচ্ছি।
যদি আমি তেলাওয়াত না করি তাহলে আমার বিপক্ষে যাবে। দলিল শুনুন, সূরা তাহা 124 নম্বর আয়াত। এই আয়াতটাকে রেকর্ড করবেন একেবারে। সূরা তাহা 124 নম্বর আয়াত। বাড়ি থেকে তাফসীর পড়বেন। আমরা যদি খুবই সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টা আলোচনার চেষ্টা করছি। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির থেকে আল কোরআন থেকে মুখটা ফিরে নেবে, মানে তেলাওয়াত করবে না, যেই কোরআন তেলাওয়াত করবে না, কোরআনকে টাইম দেবে না, কোরআন পড়বে না, কোরআনকে মূল্যায়ন করবে না, যার নিজের দুনিয়া কাজ কর্মে ঠিকই ব্যস্ত হয়ে যায়, বাজার ঘাট খেল তামাশা ব্যবসা বাণিজ্য নিয়ে কত মহা কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় হলো না, কোরআনের সাথে সম্পর্ক করলাম না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন এই কোরআনকে সময় না দেওয়ার কারণে, কোরআন থেকে পৃষ্ঠপোষণ করার কারণে, মুখ ফিরে নেওয়ার কারণে আল্লাহ তার জীবন জীবিকাকে আরো সংকীর্ণ করে দিবে। কোথায় যাবে? হাজার হাজার ফ্ল্যাট, হাজার হাজার আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু যেন বারাকা নাই। কেন নাই? আল্লাহর বাণী মাঈশা মানে কি? জীবন উপকরণ, রিস্ক। আপনি যা খাবেন, পড়বেন, যেগুলো ব্যবহার করবেন সবগুলো রিজিক। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলাম, বিষয় ছিল ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জন পদ্ধতি, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। সেখানে রিজিক, জীবিকা বলতে কি একাধিক সমার্থক ওয়ার্ড পাওয়া যায়, তার মধ্যে একটা মাঈশা, একটা রিস্ক, কাজ, উপার্জন। হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে, সেগুলো নিয়ে ভিন্ন কথা। কিন্তু আপনার জীবন জীবিকাকে কি করবেন? আল্লাহ সংকীর্ণ করে দিবেন। শুধু তাই নয়, দুনিয়া যেটা হবে মহা বিপদ হবে, কেমন? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সেদিন আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই ওই লোকটাকে, আমি ওই বান্দাটাকে অন্ধ করে তুলব। ভয়ঙ্কর কথা। চিন্তা করেন আপনি যে আপনি চক্ষুওয়ালা মানুষটা শুধু অন্ধ হয়ে যাবেন, কোথায় কার নিকট আপনি সুপারিশ ছুটবেন? আপনি তো অন্ধ হয়ে গেছেন, চোখ তো দুনিয়াতে না থাকলে দেখতে পেতাম আপনাদেরকে আমি। সেদিন আপনি অন্ধ হয়ে দাঁড়াবেন, কার কাছে যাবেন? কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় ইব্রাহিম নবী, কোথায় আদম নবী, কোথায় আপনার সহপাঠী? অন্ধ হয়ে যাবে। ভয়ঙ্কর না? অতএব কোরআন বিপক্ষে চলে যাবে যে কোরআনটা তেলাওয়াত না করি। 4 নম্বর হচ্ছে কি? কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন, এটা বুঝে বুঝে পড়েন। এবার যুক্ত কি? বুঝে বুঝে পড়া। যখন আপনি স্কিল ডেভেলপ হবে, যখন আপনি লেভেলটা উপরে যাবেন, অবশ্যই তেলাওয়াতের পরে কি বুঝে বুঝে পড়তে হবে। আপনি সারা জীবন শুধু তেলাওয়াতই করলেন না, বুঝার চেষ্টা করলেন না, তাকে সমস্যা। সারা জীবন কি ক্লাস 1 থাকি আমরা? ক্লাস 1, 2, 3, 4 করে করে আমরা একটা পর্যায়ে আমাদের বয়স উপনীত হয়, পরিপক্কতা আসে। আপনি কি কোরআনের পরিপক্ক জ্ঞান অর্জন করবেন না? তাই কোরআনের পক্ষে আসতে হলে কোরআনটা আপনি তেলাওয়াত করবেন, সেটা বুঝে বুঝে পড়বেন, হক আদায় করে পড়বেন। কি বলা হচ্ছে সংবিধানে, সেটা আপনি কি খুঁজে বের করতে হবে। যদি এটা করে, কোরআন আপনার পক্ষে যাবে। দলিল সূরাতুল বাকারা 121 নম্বর আয়াত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তিনি বলছেন, দেখুন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা যদি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যদি যথাযথ হক আদায় করে তেলাওয়াতটা করে, যদি এটা করতে পারে, আমি কথা দিচ্ছি, এবং তারা হচ্ছে ঈমানদার হবে, এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস হবে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যে কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে পড়বে না, বুঝবে না, চিন্তা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এটা কোন ক্ষতিগ্রস্ত? আবার ক্ষতি পূরণ করতে পারবেন? এইভাবেই আপনি চলে যাবেন, মারা যাবেন, আপনার এই অপূর্ণ থেকে যাবে, আপনি ক্ষতি আর পূর্ণ করতে পারবেন না। এই জন্য আসুন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা,
যে সত্যিকার রহমানের বান্দা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, তাহলে আমাদের মধ্যে কখনো এটা থাকতে পারে না কোরআন শুনবো কিন্তু গান বাজাবো, কোরআন শুনবো শুনতে পাচ্ছি কিন্তু কোরআনের মর্যাদা দেব না। রহমানের বান্দারা কারা? সূরাতুল ফুরকানটা পড়ে নেবেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের একাধিক তিনি বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। সেখানে বলতে গিয়ে বলছেন, রহমানের বান্দা যদি হয়, সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, যখন তাদের নিকট কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তারা বধির হয়ে চক্ষু অন্ধ হয়ে তা না হয়ে বরং তারা সিজদায় উঠে পড়ে মাথা অবনত হয়ে যায়। ঈমানদার তার অন্তরটা প্রকম্পিত হবে। এখন দেখুন, সত্যিকার আপনি কোরআন শুনছেন, এখন যে তেলাওয়াত শুনছেন, ভিতরের মধ্যে একটা আলো জ্বলছে না? একটা আনন্দ কাজ করছে না? তার মানে ঈমান আছে। এই ঈমানের চার্জ চলমান রয়েছে, চার্জকে আপনাকে বাড়াতে হবে। নিশ্চিত আপনাকে আমি জানাচ্ছি যে আপনারা যদি আজকে তেলাওয়াত শুনে, বক্তব্য শুনে, কোরআনের বাণীগুলো শুনে যে হৃদয়ের মাঝে নাড়া দেয়, নিশ্চিত আপনি বেঁচে আছেন। এখনো আপনাকে এই বেঁচে থাকা মনটাকে আলোকিত করতে হবে। যার ভিতরে কোরআন নাই সে মৃত আত্মা। এই মৃত আত্মার কোনো প্রয়োজন নেই। দেখুন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি কথা বলি, তিনি বলেছেন কি চমৎকার, উতলুবু কলবাকা ফি সালাসাতি মাওয়াতিন। তিনটি জায়গায় তোমার হৃদয়কে অনুসন্ধান করো। কয়টি জায়গায়? তিনটি জায়গায়। নাম্বার 1, ইনদা সামাইল কোরআন। কোরআন শ্রবণের জায়গা যেখানে আছে সেখানে আপনাকে নিজেকে অনুসন্ধান করুন। আপনি কি সেই জায়গায় আছেন? আলহামদুলিল্লাহ, হামজালা মসজিদ এই মোহাম্মদপুরে খুতবা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি সেই মজলিসে আছেন, আলহামদুলিল্লাহ। আপনার হৃদয়টা কোথায়? কোরআনের মজলিসে। আপনাকে সবসময় তিনটার মধ্যে আপনাকে সবসময় বাউন্ডারি রাখবেন অন্তরটাকে। 1 নম্বর, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন কোথায়? কোরআন শ্রবণের জায়গায়। কোরআন শ্রবণ হয় বা কোরআন শুনছেন। 2, ওয়াফি মাজালিসিল যিকরি। জিকিরের মজলিসে বসাবেন। জিকির মানে মাজারের জিকির না, কিন্তু মানে যেই মজলিসে কোরআন স্টাডি হয়, আল্লাহকে স্মরণ করা হয়, এই এমনকি দিনে আলোচনা হয়, এমন কোন জায়গায় ক্লাসে, সেমিনারে বা মসজিদে বক্তব্য আছে, আপনাকে সেখানে খুঁজে আপনি নিজেকে। 3 নম্বর বললেন ওয়াফি আওকাতিল খুলুওয়া, অথবা নির্জনে কোন একটা সময় পেয়েছেন, সেই জায়গায় নিজেকে আপনি আবদ্ধ করুন। নিরিবিলি রাত, সবাই ঘুমিয়ে গেছে, আপনি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করছেন, লম্বা কোরআন তেলাওয়াত করছেন, সেই সময় কেউ ডিস্টার্ব করছে না, ফ্যামিলি কেউ না, ফ্রেন্ড বা কোনো জায়গা থেকে। আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দা রাতে ঘুম হারাম করে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে বোঝার চেষ্টা করেছে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 2টা আমল সুপারিশ করবে, 1 সিয়াম, 1 কোরআন। সিয়ামে রমাদান মাসে হাদিস শুনেছি, কোরআন সরাসরি সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ রাতে তাহাজ্জুদ করেছে। এইজন্য সালাফগণ এই কোরআনের পিছনে সালাতের সাথে যদি মিল রাখতে চান, আর এই চেন যদি মিল রেখে যদি রাসূল পর্যন্ত পৌঁছাতে পারেন নিজেকে, তাহলে নিশ্চিত আপনি সফল একজন ব্যক্তি, নিশ্চিত সফল। সালাফগণ, আমাদের পূর্বে ইমাম, তাবেঈ, সাহাবী যত ছিলেন, তারা প্রচুর কোরআনকে সময় দিতেন। কোরআনের যে বারাকা যে কি, আপনি আজকে শুরু করবেন, আপনার শারীরিক, মানসিক, আর্থিক সবকিছু উন্নতি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন আপনার বিপক্ষে চলে যাবে যদি কোরআনটা না পড়েন, না বোঝার চেষ্টা করেন। ওই যে পড়লে বুঝে পক্ষে, যদি না পড়েন, না বুঝেন, বিপক্ষে চলে যাবে। দলিল কি? وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। তাদের মধ্যে কিছু নির্বোধ মূর্খ শ্রেণীর মানুষ রয়েছে, যারা কিতাবটাকে বুঝতে চায় না, কিতাবটা জানতে চায় না, বরং তারা অধিক মিথ্যা ধারণা করে, এইভাবে পার হয়ে যাবে, সুখে আছি, আর কি, ঘর বাড়ি হয়েছে, ছেলে জামাই বেটি সব হয়ে গেছে, আনন্দেতে আছি, খেয়ালই নেই যে সেই ইয়াহুদ নাসারের কাজের সাথে কাঁধ মিলিয়ে দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে কথা বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানাল্লাযী মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। অবশ্যই আমি দেখতে পাচ্ছি অচিরেই আমার উম্মার লোকেরা ইয়াহুদ নাসারাদের কাতারে কাজে করবে, হাতে হাতে
এবং কাঁধে কাঁধে এবং এক হাত করে অর্ধ হাত করে খুবই ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারেন না? তাদের প্রত্যেকটা কাজে আপনি জড়িয়ে যাবেন। ইসলাম আর কি, মুসলিম আর কি। তিনি বললেন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবাতুহুম, তারা যদি গোই সাপের গর্তেও ঢুকে যায় ইহুদি নাসারারা, আর এই উম্মার পাগল হয়ে যাবে, এই মূর্খ লোকেরা তাদের সাথে ওই গর্তেই মা দিবে। ফিলিস্তিন প্যালেস্টাইনের মতো দেশকে মুসলিমরা কিছুই করতে পারছে না। ইহুদি নাসারা যেভাবে অসমানজ চালাচ্ছে, যেভাবে আন্তর্জাতিক ইস্যু চালাচ্ছে, আমরা মুসলিমরা তাদের মতো হয়ে যাচ্ছি, হচ্ছে না? কই মান কোথায় গেছে আমাদের? তাদের মতো তারা যেই পলিসিতে চলে সেই পলিসিতে আমরা চলছি। তারা যেদিকে ড্রাইভ করে সেদিকে দ্রুতই পরিবর্তন হয়। কিভাবে হতে পারে? কোন মুসলিম দাবি করছে? কোথায় আমরা অবস্থা? কোন ইয়া রাসূলুল্লাহ ইহুদ আর নাসারা, নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ তারা কি ইহুদ নাসারা নয়? তিনি বললেন থামান, আর কি হবে? ইহুদি নাসারারাই কাজটা করবে, তাদের মতো আপনার আমরা হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। 5 নম্বর কি? কোরআন আপনার পক্ষে দাঁড়াবে যদি কোরআনটাকে আপনি তাদাব্বুর ভিত্তিক করেন। কোরআন কি করে করতে হবে? তাদাব্বুর মানে বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়তে হবে। কোরআনকে কেন করবে? একটা প্রসঙ্গত কথা। মিনিমাম 5টি কারণে কোরআন পড়বো, সবাই নোট করে ফেলেন। 5টি কারণে কোরআনটা পড়বো। আরব বিশ্বের বিখ্যাত ওলামা গবেষণা করেছেন, বিশেষ করে তাইয়্যিবা ইউনিভার্সিটি সৌদি আরবের একজন প্রফেসর। তিনি বললেন সাম্মাশা 4টি লেটার আরবি। সা মানে সওয়াব, সওয়াব অর্জনের জন্য কোরআন পড়বো। সা মিম, মিম মানে মুনাজাত অথবা মাসআলা, যেটা আরবি শব্দ মানে মুনাজাত করার জন্য, দোয়া করার জন্য। কোরআন দিয়ে দোয়া করি না আমরা? কোরআনটা পড়বো দোয়া করার জন্য। কোরআনের যে উত্তরকারী আর কিছু আছে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির যে উত্তম আহ্বানকারী কে রয়েছে? যে ব্যক্তি আল্লাহর কালাম, যে আল্লাহর কালামের দিকে মানুষকে ডাকে, বলে আমি মুসলিম। তাহলে কি আল্লাহ দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কার বাণী? কোরআনের বাণী। এটা ব্যাখ্যা করলে বলবো কোথায় চলে যাবে। আমরা সবাই জানেন এই দোয়াটা হুজুররা খুব শোনায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই। কল্যাণ মানে আমরা এটা বুঝি আল্লাহ দুনিয়াতে একটা ভালো চাকরি দিও, ভালো একটা গাড়ি দিও, ঢাকাতে একটা ভালো ফ্ল্যাট হয়, ভালো দামে একটা গাড়ি হয়, সচিব জন হতে পারি, এবারে এমপিটা হতে পারলে তাহলে দুনিয়ায় পেয়ে গেলাম, হজ করো, হজও করি, মসজিদও চালাই, পরকালে পেয়ে গেলাম। নো, এত সহজ তাফসীর না। এদেশের হাজার লক্ষ কোটি লক্ষ লক্ষ মুফাসসির পাবেন, তাফসীরে তা বুঝে না। বুঝতে পেরেছেন? তাফসীর মুফাসসির কথা আমাদেরকে একজন বলছিলেন যে শেখ আপনি কথা বলতে মাঝে আটকে যান কেন? একটা প্রসঙ্গ বলছি, আটকে যায় না, আটকে আরো যাবে। কথা বলতে ভয় হয়, শরিয়া বিষয়ে কথা বলতে গিয়ে অনেক ভয় কাজ করে, কেন জানি কোথায় ভুল হয়ে যাবে। এই যে তত্ত্বভিত্তিক ছাড়া কথা বলা যাবে না। এখানে শুধু শর্ট করে বলি যে হাসানা দুনিয়ার জন্য আপনার চাহিদা দাবিগুলো আছে, কিন্তু মূল হচ্ছে এলম। আল্লাহ তুমি আমাকে এলম দাও, এলম থাকলে সব জয় করা সম্ভব। আপনি একটা ব্যবসা করবেন, এলম ছাড়া ভালো ব্যবসা করতে পারবেন? সচিব হবেন, জ্ঞান না থাকলে হবে, সার্টিফিকেট না থাকলে হবে? সকল যদি ব্যাখ্যা করে এলম। এই যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছে 4টি কায়দা অবশ্যই জানতে হবে। কি? এক, আল ইলম, সর্বপ্রথম ইলম। আর সেই কথা আল্লাহ প্রথমেই বলতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া দিয়ে শুরু। না বলে অন্ধকার কি অন্ধকার ছড়ানো যাবে না, দূর করা যাবে না। বিজ্ঞান হবেন না বলে বিজ্ঞান হবেন, হাল চাষ করে নো, আপনি যেই ক্ষেত্রে যান আগে পড়তে হবে, জানতে হবে। এই জন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছে 4টি কায়দা জানা ওয়াজিব। নাম্বার 1 আল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আল ইলম ক্বাবলা কওলি ওয়াল আমালি, কথা কাজে সবার আগে ইলম। ফাআলামা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই ইলম হলো আল্লাহ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক। 2 নম্বর কি? যা জানলেন সেটা আমল করবেন, সরাসরি কোনো বিরতি চলবে না। শিখলেন, আমল করবেন। সালাতের কথা তাই শিখবেন, আমলে বাস্তবায়ন করে দেবেন। 3 নম্বর কি? বাল্লিক, পৌঁছে দিবেন। যা শিখলেন আজকে হামজালা মসজিদ থেকে পৌঁছে দেন। আজকে ক্ষতি বলে দিয়েছেন কোরআন পড়তেই হবে, ছেলে মেয়ে স্ত্রী বউ বাচ্চা সকলকে, কোনো কথা চলবে না। এটাই মেসেজ, আজকে ফাইনাল মেসেজ, কোনো দ্বিতীয় মেসেজ নাই। তার মানে কি? পৌঁছে দিবেন আপনি। 4 নম্বর কি? এটা বলতে গিয়ে দাওয়াতের কাজ করে সবর করতে হবে, কষ্ট আসবে। হ্যাঁ পারবো না, কি বলেন আপনি? আপনাকে ধাক্কা দিবে,
বকা দিবে, আপনার কথাকে মানবে না, আপনি ধৈর্য ধারণ করবেন। এটি হচ্ছে সাহাবদের আদর্শ। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, কোরআনকে কয়টি কারণে পড়বো? 5টি কারণে। 1, সায়ের সওয়াবের জন্য। 2, মুনাজাত দোয়া করার জন্য। 3 নম্বর কি? শেফা, মুক্তির জন্য। আল কোরআন ওয়া শেফাউল লিন্নাস, মানুষের রোগ মুক্তির একমাত্র শ্রেষ্ঠ চিকিৎসা কেতাব কি? আল কোরআন। আপনি দেখেন তো আপনার মনটা খুবই খারাপ, খুব বিষণ্ণ মনে রয়েছেন, আপনার ব্যবসা ভাটা পড়ে গেছে, চাকরিটা আজকে রিজাইন দিয়েছেন, অথবা চাকরিটা আউট করে দেওয়া হয়েছে, এর যে দুঃখের কথা সম্ভব হতে পারে? এমন কঠিন মুহূর্তে, এমনকি আপনার বাবা মারা গেছেন, আপনার আপন সন্তান মারা গেছেন, অনেক দুঃখে আছেন, কষ্টে আছেন, ওই মুহূর্তে আপনি কোরআনটাকে পড়ে দেখেন, নিশ্চিত আপনাকে বলতে পারি আপনার যেন পাহাড় থেকে যেন আপনার হৃদয় থেকে ব্যথাগুলো সরে গিয়ে আপনি ফাঁকা হয়ে যাচ্ছেন, আনন্দে অন্তরটা ভরে যাবে, কঠিন ব্যথা থাকা সত্ত্বেও। আল্লাহ পাক বলছেন, এই কোরআন যদি পাথরের উপর নাযিল করি, এই পাথর কি ভয়ে কেঁপে কান্না শুরু করে, কিন্তু মুমিনের হৃদয়ে কান্না করে না, কারণ মুমিনের হৃদয়টা অনেক ভারী, অনেক শক্ত, পাথরের চাইতেও শক্ত। বলে তো এই থ্রেট, এই সম্বোধনটা কি আমাদের জন্য ভয়ের কারণ নয়? পাথর বলে যায় কিন্তু আমার মন করে না, এত কোরআনের কথা। তাই আসুন কোরআনটাকে, তাহলে কি শেফা? 4 নম্বর শেফা। 5 নম্বর কি? 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হলো কি? আইনটা 2টা হবে। এক হচ্ছে কি এল, জানার জন্য কোরআন পড়বো, যেটা জ্ঞানের আধার মূল হচ্ছে আল কোরআন। কোরআন থেকে সকল পৃথিবীর সাবজেক্টে জন্ম হয়েছে। কেউ মনে করে না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আগে জন্ম হয়েছে, এটা গাঁজা খাইয়ে কথা বলে। সকল কিছুর মূল হচ্ছে গোটা বিশ্বের বৈশ্বিক দুনিয়ার দুনিয়াবি শিক্ষা বলেন, আর পারকালীন জীবনে বলেন, আর শরিয়া বলেন, সকল জ্ঞানের মূল পথ আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার জ্ঞান অর্জন করার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, গবেষক হওয়ার জন্য, জ্ঞান আহরণ করার জন্য আমরা কোরআন পড়ব। 5 নম্বরে কি? আইন দিয়ে আবার আমল করার জন্য বলবো। এই 5টি কারণে কোরআন পড়ব মিনিমাম। আমি খুব সংক্ষিপ্ত বললাম, ধাম্মা শা গ্রামীণ আশিন আইন ডবল ক্লাস করবেন, স্কয়ার করে দেবেন। ওকে, আলহামদুলিল্লাহ। তো কোরআন কি করে বুঝে বুঝে পড়বেন? আল্লাহ পাক বলছেন, তার কোরআনের পক্ষে যাবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ যে কোরআনকে নাযিল করেছে বুঝে বুঝে পড়ার জন্য, আর আপনি শুধু তেলাওয়াতই করলেন। স্কিলটা বাড়াতে হবে না? বড় হননি, মুরব্বি হয়ে যাননি, ইংরেজির আইএলটিএস করছেন, কত কি কোর্স করছে, সার্টিফিকেট বিদেশে যাচ্ছে, ডিগ্রি দিচ্ছেন, কোরআনটা বোঝার মতো এক পর্যন্ত বুঝে কোরআন পড়া কত মুসাল্লি পাবেন আপনি? খুবই লো। বিদেশের প্রবাসীদের অনেককে চিনি আমি, যারা ঘরে বসে থেকে অনলাইনে কোরআন শিখে কোরআনের অর্থ বলতে পারে, আলহামদুলিল্লাহ। আর বাঙালির এত সুন্দর পরিবেশ, এত আলেমের সাথে আপনার সম্পর্ক, ভালো খাবার দেন, ভালো সম্পর্ক রাখেন, কিন্তু আলেমদের নিকটে কিছু নিতে পারেন না, শেখানোর চিন্তা করেন না। কেন শিখবেন না? আরে বাবা, ঘরে বসে দিয়ে কোরআন শেখা যায় আজকে অনলাইন প্রযুক্তির যুগে। শিখুন, নিশ্চিত সিদ্ধান্ত নিন কোরআনের কি আছে, কোরআনের জ্ঞান আমি আহরণ করতে চাই, কোরআনের পক্ষে আমি থাকতে, কোরআন যেন আমার পক্ষে কিয়ামতের মাঠে আমার পক্ষে থাকে। এভাবে 6 নম্বর হচ্ছে কোরআন যদি আমরা দলিল হয়ে দাঁড়াবে, যদি কোরআনকে পড়ি এবং কোরআনটাকে কি করি, আমরা কোরআন পড়াশোনা শুনতে থাকি। আল্লাহ পাক বলেন কি, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের যে কোরআনটা তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে। হট্টগোল করা যাবে না, কোরআনের মাহফিলে কোনো আওয়াজ হবে, কোন ধরনের এলোমেলো দুনিয়াবি স্লোগান হবে না, সাবধান। আমাদের কোরআনের মাহফিলগুলো দুনিয়ার স্লোগান হয়, দুনিয়াবি বিষয়ে হট্টগোল পাকা দিয়ে ইউটিউবে দেখতে পারেন না কেন? ওকে ধরে কথা বলতে হবে কেন? তাকে ধরে কথা বলতে হবে কেন? কোন ওই বাদশা বা ব্যক্তি বলা যাবে না। কোরআনের কথা বলে কোরআনে বলেন, কোরআনের আলোচনা কি ছোট শেষ? আমাদের সেদিন ইউটিউবে দেখবেন যে হুজুর আওয়াজ করছে, 60 থেকে গন্ডগোল হচ্ছে। কেন গন্ডগোল হচ্ছে? ওই ব্যক্তি কেন ক্ষিপ্ত আপনার প্রতি বুঝতে পারে না। আল্লাহ কেন তাকফির ইশারা, জ্ঞানী ব্যক্তি ইশারায় বুঝে। আমি যদি ইশারা দিয়ে যদি আপনি খোটাতে কথা বলি এই হানজালা মসজিদের মুতাওয়াল্লি সাহেবকে, তাহলে কি আমি যতই আপনার চালাক হই না কেন, আমাকে ধরা পড়বে না? আমি ধরা পড়বে কি পড়বে না? আমার ক্ষিপ্ত হবেন কি হবেন না? তো এইগুলো আমাদের সমাজে আলেমদের একটা বেহায়াপনা চরিত্র হয়ে গেছে, যে
মানে এটা বলতে চাচ্ছেন, শব্দ ইউজ করতে চাচ্ছেন, যেটা বলে সিয়া 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 বিষয়ে কথা বলতে গিয়ে একটা সুন্দর মস্তিষ্কে গরম করে দেওয়া হয়। ইশারায় যথেষ্ট বোঝার চেষ্টা করি। এই সিয়া শব্দটা বল শ্বাস করে জেনে নেবেন কি অর্থ বোঝাতে চেয়েছি। এবার আসেন কোরআনের সঙ্গে কি চুপ নিশ্চুপ থাকতে হবে। যদি এটা থাকে তার কোরআনের পক্ষে যাবে। যদি কোরআনের সঙ্গে হট্টগোল গন্ডগোল করেন, আপনি যদি এলোমেলো করে দেন, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। 7 নম্বর আসেন, কোরআনটাকে আপনি পড়বেন আমল করার জন্য, তাহলে কোরআন আপনার পক্ষে আসবে। আমি আর দলিলগুলো বলছি না, শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। যদি আমল না করেন তাহলে আপনার কি যাবে, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। এরপরে 8 নম্বর হচ্ছে, যদি আপনি এটা কোরআনটা শিখেন, অন্যকে শিখান, এই কাজটা দায়িত্বটা নেন, তাহলে আপনার পক্ষে কোরআন। আমি শুনেছি, এসে শুনলাম হামজালা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, হেফজ বিভাগ রয়েছে। শিখবেন না? আপনার সন্তানকে শিখাবেন না? কবে শিখবেন? এই সুযোগটা কাজে লাগা। এইটাই কি আমাদের পক্ষে বিপক্ষে দাঁড়াবে। আপনার সুযোগ পেয়েও আপনি কাজে লাগাননি। আল্লাহ তাআলা সহজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 9 নম্বর কি, কোরআন আমার পক্ষে দাঁড়াবে যদি কোরআনের পরিপূর্ণ ঈমানদার হই। আমি কিছু মানব, কিছু ছাড়তে হবে, পরিপূর্ণ মানতে হবে। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত। পুরো কিতাবটাকে মানি, চেষ্টা করি। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমরা আমল করো, ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। কিন্তু সংসার রাখা যাবে? ইবাদত কোন সংসারে কি ইবাদত কবুল হয় না। কিন্তু যদি কোরআন মানতে কিছু মানবেন, কিছু ছাড়বেন, স্বার্থে যেখানে আয়াত, সে আয়াতগুলো দলিল করে তাবিজ করে ঘুরছেন, ভালো আমার ভাষা বুঝতে হলে একটু ঠান্ডা বুঝতে হবে। কিছু কিছু স্বার্থবাদী কিছু আয়াতকে কোট করে নিয়ে সেইভাবে আপনি আপনার সমাজকে চালাচ্ছেন। কেন বলেন না পুরো কোরআনটাকে স্টাডি করো, হায়ার স্টাডি ব্যবস্থা করেন না কেন? কিছু মানবেন, কিছু ছাড়বেন, কাট ছাড় করানো চলবে। এই কাট ছাড় যারা করবে, কোরআন আমার বিপক্ষে চলবে। দলিল এই একটা পড়ব, সূরা বাকারা 25 নম্বর আছে। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাa'ু মিম্মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, তোমরা কিছু আয়াত মানবে, কিছু আয়াত মানবে না। এটা যদি করো, কিছু অস্বীকার করবে। মনে রাখো, যারা এই চেতনা, যারা বিশ্বাস করেন, কোরআনকে সাথে ব্যবহার যারা করতে চাইবেন, কিছু মানবেন, কিছু ছাড়বেন, এই দর্শন যারা লালন করেন, আল্লাহ পাক বলেন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদেরকে আল্লাহ কি করেন, লাঞ্ছিত করে দিবেন, অবহেলিত করে দিবেন, বিপদগ্রস্ত করে দিবেন, ক্ষমতার আর আপনি জায়গায় যেতে পারবেন না। এই চিন্তা রাখা যাবে না। আর ওই আমার কিয়ামতে কি হবে? ইউরাদ্দুনা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি আল্লাহ নিয়ে যাবেন। যে শাস্তি কোন মাত্রা দিয়ে আপনার এই অঙ্ক দিয়ে হিসাব করা যাবে না। 10 নম্বর, কোরআনের মুতাশাবিহ আয়াতকে ঈমানের সাথে বিশ্বাস করি আর হুকুম হিসাবে মুহকাম আয়াত মানি, তাহলে কোরআনের পক্ষে আসবে। অনেক ব্যাখ্যার কথা। আর যদি আপনি মনে করেন যে না মুহকাম আয়াত মানি না, মানে বিধান ভিত্তিক আয়াত মানি না, মুতাশাবিহগুলোকে মানি, মানে উল্টো বাঁকা পথে চলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে দেখেন 2 ধরনের আয়াত নাযিল করেছেন, ভালো বুঝে নেন। একটা হচ্ছে মুতাশাবিহ, একটা মুহকাম। মুতাশাবিহগুলো অস্পষ্ট, বিধানগুলো আল্লাহ এবং তার রাসূল জানেন, আল্লাহ জানেন। ওগুলো স্পষ্ট করে বুঝতে গিয়ে আপনি গভীরে যাবেন, আপনি বক্রপথে চলে যাবেন। সুতরাং ওটা বিশ্বাস করবেন আয়াত, কিন্তু গভীরে গিয়ে আপনার খুঁজে পাবেন না। আল্লাহ বলেই দিয়েছেন তোমাদের আমাদের জন্য কাজ কি, মুহকাম গুলো মানা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইত্যাদিতে যা বিধানগুলো দিয়েছেন সেগুলো সেভাবে মানা। এই 10 নম্বর। 11 নম্বর হচ্ছে কি, কোরআন আপনার পক্ষে যাবে যদি আপনি কোরআনের উপদেশগুলো গ্রহণ করেন। যদি না গ্রহণ করি তাহলে আমাদের জন্য শাস্তি এবং আমাদের বিপক্ষে কোরআন দাঁড়াবে। 39টি পয়েন্ট, খুতবার সময় শেষ। এই জন্য আপনাদেরকে আগামীতে কোনো সুযোগ হলে এই বিষয়গুলো নিয়ে বাকি পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য মন খুলে দোয়া করছি। এই কথা জানতে চাই, মনটাকে শান্ত রাখতে হলে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে, রিজিকের বারাকা পেতে চাইলে, সম্মান পেতে চাইলে, শান্ত হতে চাইলে,
আপনি অবশ্যই কোরআনটা পড়েন এবং শুরু করবেন আলিফ বা তাসা দিয়ে, বারবার পড়েন, শিখেন এবং এটাকে বুঝে বুঝে পড়ার লেভেলে যদি যেতে পারেন, কোরআনের ভাষা শিখতে পারেন। এই জন্য আমাদের ওলামাদের অনেকগুলো শিক্ষা ক্লাস আছে, সেগুলো আপনারা অবগত হন, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর সাথে আপনারা যুক্ত হন। বয়সের কোনো ফ্যাক্ট নয়, আপনারা যেই বয়সে আছেন, যেখানে আছেন, সকলেই অন্তত অনলাইনের মাধ্যমে ছেলে মেয়ে সকলকে নিয়ে শিখতে পারবেন। এই পদক্ষেপ গ্রহণ করুন, এই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে যেন এই কোরআনের আলোয় আলোকিত হয়ে কিয়ামতের মাঠে কোরআনের সুপারিশের জন্য ধন্য হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। قال ابن حسين رحمه الله ইমাম হুসাইন রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া মিন আকবারিল আসবাব লিইস্তিকামাতিল কলবি ওয়া সালাবাতিহি, অন্তরকে স্থির করার জন্য, শান্ত রাখার জন্য সবচেয়ে বড় উপকরণ হলো কি? তিনি বলেন কাসরাতুল কিরাআতিল কোরআন, কোরআন বেশি বেশি পাঠ করবেন। সুবহানাল্লাহ। কোরআনের অনেক মর্যাদার কথা আছে। আসুন আজকের খুতবার মূল ফোকাসটাই বলতে চাই, কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআনকে বুঝুন, পড়ুন। আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মনকে প্রশস্ত করে দিন, আমিন। ইয়া আল্লাহ আমাদের মনের মধ্যে অশান্তিগুলো দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করুন, আমিন। ইয়া আল্লাহ আগামীতে আমাদেরকে সুন্দর জীবন দান করুন, আমিন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ সেই দেশটাকে সুন্দর একটা দেশে কবুল করুন, আমিন। সব ধরনের অশান্তি দূর করে দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করুন, আমিন। এই শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর আমার ওস্তাদ, তিনি একটা বই লিখেছেন। সেই বইটা আমনুল বেলাদ, নাম কি? আমনুল বেলাদ। সেই বইটা বাংলা অনুবাদ করেছি, এই সপ্তাহে আনার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, আগামী সপ্তাহে পাবো ইনশাআল্লাহ। সেই বইটাতে বলা হয়েছে একটা দেশকে শান্তিময় রাষ্ট্র গঠন করতে হলে কোরআন সুন্নাহ এবং ইসলামের আলোকে 10টা মৌলিক মূলনীতি আছে। সেই বিষয়গুলো আপনাদের খুতবা আগামী সুযোগে বিষয়গুলো বলবো। সামগ্রিক অর্থে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি এবং কোরআন অনুযায়ী জিন্দেগি করতে পারি এবং আমাদের মৃত্যুটা যেন মুসলিম হয়ে মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন, আমিন। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কোরআনি ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাজাওয়াজুল মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز إخواننا في فلسطين آمين رب العالمين اللهم اغفر المؤمنين والمؤمنات اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة اللهم نسألك الجنة اللهم نسألك الجنة اللهم نسألك الجنة হাদিসে আছে তিনবার যদি জান্নাত চাই আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে যেন রক্ষা করেন, আমিন। হে আল্লাহ দেশে ও বিদেশে কাছে ও দূরে বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন, আমিন। হে আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আমিন। অনেকে অসুস্থ রয়েছেন আমাদের ভাই বোনেরা, যে যেখানে আছেন বাড়িতে মেডিকেলে যেই পর্যায়ে আছেন সকল ভাই বোনদের জন্য সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদেরকে হেফাজত করুন, আমিন। এবং দেশের শান্তি নিশ্চিত করুন, আমিন। আল্লাহ গ্রান্ট মুফতি সৌদি আরবের মুফতি, তিনি কিছুদিন আগে মারা গেলেন, আল্লাহ তার প্রতি রহম করুন, দয়া করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন, আমিন। আল্লাহ ফিলিস্তিনের মতো রাষ্ট্রটাকে তুমি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করো, আমিন। আল্লাহ ইহুদ খ্রিস্টান গোষ্ঠীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমিন। আল্লাহ আমাদের ঈমান তাকওয়াটা বাড়িয়ে দেন, আমিন। হালাল পথে অন্যায় পথ মুক্ত হালাল পথে ইসলামের পথে আমরা থাকতে পারি, আল্লাহ সেই পথ দান করুন, আমিন, আমিন। এই বলে আমরা খুতবার শেষ দিকে আবারও দোয়া করছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। এবং সর্বশেষ ওসিয়ত আজকের খুতবায় আমরা যেন কোরআন পড়ি, আমরা কোরআন শিখি, কোরআনের সাথে থাকি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল
আলিম অথবা আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন